আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মামুন আছি আপনাদের সঙ্গে। সুখবর সুখবর সুখবর, সৌদি প্রবাসী ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই সুসংবাদটি আপনাদের সামনে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করছি। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের মধ্যে যোগ্য কিছু কর্মী এখন নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে গৃহস্থলে কাজের স্থানান্তর জন্য আবেদন করতে পারবেন। মানে যারা ইতিমধ্যে আপনার নিয়োগকর্তার অধীনে কাজ করছেন বা আপনি অন্য আরেকজন নিয়োগকর্তার কাছে কাজ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই খবরটি। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরব মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন এই সেবাটি অনলাইন ভিত্তিক, অর্থাৎ যোগ্য কর্মীরা অনলাইনের মাধ্যমে পেশা পরিবর্তনের আবেদন করতে পারবেন। এখন বুঝতে পারছেন? আপনারা কিন্তু পেশা পরিবর্তন করতে পারবেন। আপনার যদি যোগ্যতা থাকে, কাজ জানেন, ভালো যোগ্যতা আছে, ভালো কাজ জানেন, তাহলে কিন্তু এই সুযোগটি আপনার জন্য। কারণ অনেক সময় আমরা ভালো স্যালারি অফার পেয়ে থাকি, কিন্তু সুযোগ না থাকার কারণে অন্য কোম্পানিতে যেতে পারি না। তাই এই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারবেন। তবে এই সুবিধা সবার জন্য নয়। প্রথম শর্ত হচ্ছে কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে অবশ্যই। এছাড়া শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা কিংবা বিশেষায়িত উচ্চ পর্যায়ের পেশায় কর্মরত ব্যক্তিরাই এই সুবিধার আওতায় থাকবেন। একইভাবে সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত কোনো পেশাতে স্থানান্তর করা যাবে না। মানে সৌদি নাগরিকদের জন্য যেই সকল জব সেক্টরগুলো আছে সেখানে কিন্তু আপনি আবার স্থানান্তর হতে পারবেন না। নতুন পেশাটি অবশ্যই গৃহস্থলী শ্রমের আওতার অন্তর্ভুক্ত হবে। আবেদনের সময় আগের নিয়োগকর্তার কাছ থেকে ইলেকট্রনিকভাবে সত্যায়িত ছাড়পত্র জমা দিতে হবে। এছাড়া ছাড়পত্র সংশ্লিষ্ট চেম্বার অফ কমার্স অনুমোদিত হতে হবে। মানে মোটামুটি একটু ঝামেলার বিষয়, এত সহজ না যতটা সহজ ভেবেছিলাম। এছাড়া কর্মীর আঙ্গুলের ছাপ, স্বাক্ষরযুক্ত আবাসন অনুমতিপত্রের কপি এবং নিয়োগকর্তার ও নতুন পেশার বিস্তারিত তথ্য দিতে হবে। মানে আপনার স্বাক্ষরযুক্ত আবাসনের অনুমতিপত্রের কপি, আপনি যেখানে থাকবেন সেটা আপনার স্বাক্ষরযুক্ত থাকতে হবে, সেই কপি আবার আপনাকে দিতে হবে। নতুন নিয়োগকর্তা, নতুন পেশার বিস্তারিত তথ্য দিতে হবে। আপনার নিয়োগকর্তা যখন আপনাকে নিয়োগ দিবে, তখন আপনার নিয়োগকর্তাকে সম্পূর্ণ আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারকে দিতে হবে। প্রয়োজনীয় নথিগুলো অনলাইনে পিডিএফ, জেপিজি, পিএনজি সহ নির্ধারিত ফরম্যাটে আপলোড করা যাবে। তবে প্রতিটি নথি সর্বোচ্চ আকার 3 মেগাবাইট রাখা হয়েছে। প্রবাসীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন সেবাটি সৌদিতে গৃহস্থলী কর্মীদের মজুরি সুরক্ষা কর্মসূচির সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে অনুমোদিত চ্যানেলের বেতন পরিশোধের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কর্মী নিয়োগকর্তার উভয়ের অধিকার সুরক্ষার লক্ষ্য রয়েছে। এদিকে সৌদি আরবের নির্ধারিত সীমার বেশি গৃহস্থলী কর্মী নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কর্মী প্রতি বছরে 9,600 সৌদি রিয়াল ফি দিতে হয়। সাধারণ নিয়ম অনুযায়ী সৌদি নাগরিকদের সর্বোচ্চ 4 জন এবং প্রবাসীদের সর্বোচ্চ 2 জন গৃহস্থলী কর্মী রাখার সুযোগ রয়েছে। তবে প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে। তবে মনে রাখবেন, চাকরি বা পেশার পরিবর্তনের আগে অবশ্যই আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে।
ওয়ার্ক পারমিট এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্রগুলো আপনাকে যাচাই করে নিতে হবে। সৌদি আরবে থাকা আপনার পরিচিত প্রবাসীদের কাছে এই খবরটি পৌঁছে দিতে এখনই ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এই ধরনের প্রবাসী আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের খবর 24 টিভি সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি মামুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।